আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি উমর ফারুক। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি বই সম্পর্কে যে বই আমার লাইফস্টাইল চেঞ্জ করে দিয়েছে। বইটি লিখেছেন মোহাম্মদ আইয়ুব আলী স্যার। নাম স্বপ্ন থেকে সফলতা। বইটি পড়ার আগেও আমি এমন একটি পর্যায়ে ছিলাম, আমার গোল ছিল, বাট আমি সেগুলি গুছিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনা বা পদক্ষেপ, ওই পদক্ষেপগুলো আমি নিতে পারছিলাম না। সবগুলোই ব্লেন্ডার ভাবে কাজ করছিল। আমি কোনোভাবে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে প্রপারলি গাইডলাইন, সেই গাইডলাইন মেনটেন করে চলতে পারছিলাম না। কিন্তু আইয়ুব স্যারের স্বপ্ন থেকে সফলতা বইটি পড়ার পর আমি আমার অল প্রবলেমসের আনসার তার বইটিতে পেয়েছি। বইটির একটি অসাধারণ দিক হলো বইটি একদম সহজ ভাষায় লেখা, যা সকলেরই বুঝতে সুবিধা হবে। আপনাদের সাথে একটি ছোট এক্সপেরিমেন্ট শেয়ার করা যাক। ফুড এক্সপেরিমেন্ট বা রেড ড্রয়িং এক্সপেরিমেন্ট। ডক্টর কার্ট রিকস্টার 1950-এর দশকে এই এক্সপেরিমেন্টটি পরিচালনা করেছিলেন। এক্সপেরিমেন্টটি হলো আশা বা হাল না ছাড়া মানসিকতার সাথে বেঁচে থাকার সম্পর্ক কি। বিজ্ঞানীরা প্রথমে কিছু ইঁদুরকে একটি পানির বক্সে ছেড়ে দেয় এবং ইঁদুরগুলো 15-20 মিনিট নাড়াচাড়া করার পর মারা যায়। পরবর্তীতে বিজ্ঞানীরা আরো কিছু ইঁদুর নিয়ে ওই পানির বক্সে ছেড়ে দেয় আর 15-20 মিনিট পর তাদেরকে পানি থেকে উঠিয়ে একটু বিশ্রাম দেয় এবং আরামদায়ক স্থানে রাখে। পরবর্তীতে তারা আবার ওই ইঁদুরগুলোকে পানিতে ছেড়ে দেয় আর তারা 15-20 মিনিট পানিতে ছিল না। অবাক করে তারা 72 ঘন্টার মতো পানিতে ছিল। তাদের মধ্যে সে আত্মবিশ্বাসটুকু ছিল যে আমরা যদি মারা যাই বা ডুবে যাই তাহলে আমাদেরকে তোলা হবে। সেই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল। তাই তারা 15-20 মিনিট আর আধা ঘন্টা নয়, বরং 72 ঘন্টা তারা পানিতে সাঁতার কাটছিল। আর আইয়ুব স্যারের স্বপ্ন থেকে সফলতা বইয়ের আত্মবিশ্বাস এবং আত্মসম্মান সফলতার বুনিয়াদ এই অধ্যায়ে আমি শিখতে পেরেছি আত্মবিশ্বাস এবং আত্মসম্মান কিভাবে ধরে রাখতে হয়। আর আত্মবিশ্বাস আত্মসম্মান ধরে রাখার মাধ্যমে আপনার মানসিক শক্তি একদম আপার লেভেলে উঠে যাবে। এই বইটি পড়ার পর আমার মনে হয়েছে সফলতা দূরের কিছু নয়। আপনি যদি আপনার লক্ষ্যগুলো একদম স্থির রেখে স্টেপ বাই স্টেপ মনোবল শক্তি রেখে একদম দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারেন তাহলে সফলতা আপনার হাতের কাছে। তাই আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরামর্শ দেব, যারা আপনাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে চান এবং পরিকল্পনাগুলো সুন্দরভাবে এগিয়ে নিতে চান, তাহলে আপনারা এই বইটি পড়তে পারেন। সবশেষে আইয়ুব আলী স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের জন্য এমন একটি বই রচনা করার জন্য। আর আপনারা যারা এই বইটি পড়েছেন ইতিমধ্যেই, তারা কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের অভিজ্ঞতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।